হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ফটোশপ আর আমি আপনার বন্ধু প্রদীপ। আজকে আমি তোমাদেরকে খালি অন্নপ্রাশনের কভার পেজ দেবো না, মানে এটা কীভাবে বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। মাস্ক কীভাবে তৈরি করতে হবে বা যে ব্রাশ আমি স্ট্রোক আমি মধ্যে দিয়েছি, যে ব্রাশ দিয়ে আমি তৈরি করেছি, ব্রাশ দিয়ে তোমরা কীভাবে বানাতে পারবে, এগুলো সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দেবো। কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই বাড়িতে। কিন্তু আর একটা কথা বলছি যে এর মধ্যে যে ব্রাশগুলো আমি দিয়েছি, মানে এইটা তুমি কিভাবে পাবে বা কিছু আমি পারলে দিয়ে দেবো তোমাদেরকে। ব্রাশের এটা আমার মনে হয় তোমাদের কাছে আছেই ব্রাশ, তবুও আমি তোমাদেরকে এটা পারলে দিয়ে দেবো। আর এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে, পুরো ভিডিও ভালো করে দেখবে। পুরো ভিডিওর মধ্যে 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ড কালেক্ট করে এইটাকে তোমরা ডাউনলোড করে নেবে। দুটো কভার এনেছি, দুটো কভারই খুব ভালো হয়েছে, খুব সিম্পলের ওপরে, কিন্তু যেহেতু এটা ব্রাশের স্ট্রোক দিয়ে বানানো, সেটা কীভাবে বানিয়েছি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপাতত ভিডিওটা একবার দেখিয়ে দিই কী কী পেয়ে জেনেছি, তারপর শুরু করছি কীভাবে বানিয়েছি। ঠিক আছে, চলে এসো স্ক্রিনে। তো দেখে নিলে কী ধরনের পেজ নিয়ে এসেছি। তো এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ আমি এটা বানিয়েছি সমস্ত কিছু। একটু যদি ভিডিওটা বড় হয় তবুও স্কিপ করো না, তাহলে শিখতে পারবে না। ঠিক আছে, চলো কম্পিউটার স্ক্রিনে। তো তোমার সামনে পুরো এই পেজটা আমি খুলে রেখেছি, এই একটা পেজ আর এই একটা পেজ। আশা করি দুটো পেজ খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এবার আমি স্টার্ট করছি। এই দিকেরগুলো তোমাদেরকে বলার কোনো প্রয়োজন মনে হয় না আমার, কারণ এগুলো সমস্ত কিছু তোমরা জানো। দুটো, এটা অপাসিটি কমানো আছে, এটা অপাসিটি কমানো নেই। এটা একটা পায়ের ছবি, এখানে টেক্সট, এখানে টেক্সট, এখানে একটা পিএনজি ফাইল। ঠিক আছে, এবার আমি কীভাবে বানাচ্ছি এবার তোমরা দেখো। এই যে ফাইলটা, এই যে পিএসডিটা, এই যে মানে মার্কস দিয়ে ব্রাশ স্ট্রোক দিয়ে আমরা বানিয়েছি, এটা কীভাবে বানিয়েছি এটা এবার আমি তোমাদেরকে দেখাবো। রাইট সাইডটা খেয়াল করো, আমি এটাকে একটু অনেক বড় করে দিলাম। রাইট সাইডের মধ্যে আমি যদি এটাকে অফ করে দিই, দেখো এখানে আমি একটা মার্কস তৈরি করে রেডি করে রেখে দিয়েছি। সেম একই ধরনের মার্কস। এটা যদি রাইট ক্লিক করে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, তাহলে এইভাবেই আসবে। এইবার কথাটা হচ্ছে যে আমি যদি এটা ব্রাশ স্ট্রোকে তৈরি করি, সেটাকে আমি কিভাবে এরকম ধরনের একটা ফাইলে পরিণত করব। ঠিক আছে, তো চলো এই মাস্কটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে। তা আমার কাছে মনে করে এই ছবিটা আমি ঢুকেছি, এই ছবিটা আমি এখান থেকে বার করে নিলাম, রিলিজ করে বার করে নিচ্ছি। এটাকে একটা কপি করছি আমি সবার আগে, আর এই দুটো ফাইলকে আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে ছবিটাকে সবার আগে পেজের মধ্যে এমনভাবে বসাবে যেই জায়গাটা তোমরা করবে। আচ্ছা, করার পর এখান থেকে তোমরা এখান থেকে মার্কস দেবে। মার্কস দেওয়ার পর ব্রাশ টুলে যাবে। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে এটা একটুখানি বড় করতে হবে, ব্রাশটা ঢুকে গেছে। চলো, এবার এখান থেকে আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে আমার কাছে যেমন এই ব্রাশটা রয়েছে, এই ব্রাশটাকে আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর তার আগের থেকে একটা ভালো কাজ করতে হবে, যেটা হচ্ছে Ctrl+I টিপতে হবে। তাহলে কি হবে, এই ছবিটা ভিতরে ইনভার্সড হয়ে যাবে, মানে এটা দেখা যাবে না। ঠিক আছে, এবার ভাবছি যে আমি কী করে এর মধ্যে করব। তো ব্রাশটাকে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট থাকবে। সিলেক্ট করে যখনই তুমি এটা ক্লিক করবে, দেখো এর উপর একটা স্ট্রোক চলে এসছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এবার তুমি এখানে কি করবে, দেখো একটা স্ট্রোক আমি এরকমভাবে দিয়েছি, তো ওটা আমি ব্যাক করে পুছে দিলাম। এখানে যখন এখান থেকে তুমি অ্যারোটা বার করবে, দেখবে এখানে সার্কেল বলে একটা জিনিস আছে। এইটার মানেটা হচ্ছে তোমরা যে কোনো জিনিসের ডিরেকশনটাকে, তুমি যে কোনো ব্রাশের ডিরেকশনটাকে তুমি এদিক থেকে ওদিক ঘোরাতে পারো। ঠিক, তো এগুলো তোমরা জানো অবশ্যই। তো আমি এতটা অব্দি ডিস্টেন্সে রেখেছি, রেখে নিয়ে আমি এখানটা একটা পাসওয়ার্ড 50। আমি মনে করো এইটাকে আর একটু এইদিকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এখানে একটা ক্লিক করলাম। অ্যাজ ইট ইজ যে সেম টু সেম হবে এমন কোনো মানে নেই। তুমি এই ধরনের ব্রাশ তুমি তৈরি করতে করতে অনেক ধরনের ডিজাইন চলে আসবে। ঠিক আছে, এবার আবার আমি একটু ব্রাশ চেঞ্জ করছি। ব্রাশে যাওয়ার পর মনে করো আমার কাছে এই ব্রাশটা আছে, এই ব্রাশটা আমি নিলাম। নেওয়ার পর আমি এটা ক্লিক করে দেখলাম, ছোট করে ক্লিক করলাম, এটা ঠিক আছে। একটু বড় করে দিয়ে আমি ব্রাশটাকে এখান দিয়ে এটা ক্লিক করছি, এখান দিয়ে এটা ক্লিক করছি। আর একটা ক্লিক করা যেতে পারে যদি এখানে ছোট্ট করে করি। ঠিক আছে, হয়ে গেল আমার সিম্পল এইটুকুর মধ্যে, আর বেশি কিছু না। এবার আবার একটু ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর এখানে আমার পেন ব্রাশের একটা ব্রাশ আছে, সেই ব্রাশটাকে নিয়ে এলাম।
সেই ব্রাশটাকে নিয়ে মনে করো আমি এটাকে এখান থেকে যদি একটা দিয়ে দেখি, এটা ভালো লাগছে না, এই অঞ্চল দিয়ে ভালো লাগছে না, এই অঞ্চল দিয়ে ভালো লাগছে না, একটু ছোট করে দিই ব্রাশটাকে, এইখান থেকে একটা ছোট দিই, আর এখান থেকে একটু বড় করে এখানে দিই, খুব একটা খারাপ লাগছে না, আরেকটু উপর থেকে দিই, আর এটাকে একটা এই ঘাটি দিই, ভালোই লাগছে, একটা ব্রাশের স্ট্রোক সুন্দর লাগছে। এখান থেকে তুমি এটা দিতে পারো, না এটা দিতে দেবো না, একটা ব্রাশটা চেঞ্জ করবো আমি, আরেকটা ব্রাশ চেঞ্জ করে নিই, আমার কাছ থেকে আরেকটা ব্রাশ আছে এখানে, এখান থেকে আমি দেবো হচ্ছে এর মধ্যে প্রচুর ব্রাশ রয়েছে আমার কাছে, এই ব্রাশটাকে আমি নিয়ে নিলাম, এটাকে অফ করে দিলাম এবং এখান দিয়ে ক্লিক করলাম, আবার ব্রাশের মুখটাকে একটু ঘুরিয়ে দিই, এটা ভালো লাগবে এখান দিয়ে, ঠিক আছে, এই হয়ে গেল আমার এখান দিয়ে শেপটা খুব সুন্দর লাগবে। ঠিক, এবার আমি কি করব, এই মুখের সামনের জায়গাটুকু একটুখানি আরেকটু খোলার চেষ্টা করব। তো এর জন্য কী করতে হবে, আমাকে আরেকটু ব্রাশের দিকেই চলে যাবো, আমি সেম ব্রাশের দিকেই চলে যাব, যে ব্রাশটা দিয়ে ফার্স্টে স্ট্রোক দিয়েছিলাম, এটা দেওয়ার পর সেম একটু অ্যাঙ্গেল করেই থাকবে, অ্যাঙ্গেল করে থাকার পর এখান থেকে একটা ব্রাশ, এখান থেকে একটা ব্রাশ, এখানে একটা ব্রাশ, এখানে একটা ব্রাশ দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা এখান থেকে দিতে পারি, এটাকে নিয়ে এখান থেকে একটু স্ট্রোক বাড়িয়ে দিতে পারি, বা এটাকে একটু বড় করে নিই, এই অঞ্চল থেকে একটু বার করে দিচ্ছি, এটা ঠিক আছে, এটাই থাক, দেখো কত সুন্দর লাগছে, তাই না? এক একটা ব্রাশের তুমি যখন স্ট্রোক দিয়ে তৈরি করবে, চিন্তা করে দেখবে যে কোন দিক থেকে করলে বেশি ভালো লাগবে। যখনই ব্রাশ স্ট্রোক দেওয়া শুরু করবে তোমরা, তখন দেখবে যে আমি ইমেজটার কোন জায়গাটা রাখার চেষ্টা করছি, এটা পুরো ইমেজের মধ্যে যতটা আমার প্রয়োজন ততটা আমি রাখবো, যতটা আমার প্রয়োজন না সেটা আমি দেবো না। এবার আমার যেমন ইচ্ছা আছে আমার এইটুকুর মধ্যেই থাকবে, এইটুকুটাই আমার কাছে চাই। তো এবার এইটুকুটা বানানোর পরে এইটাকেই যদি তুমি মার্কস করে রাখতে চাও, তাহলে এটাকে ধরে নিয়ে তুমি একটুখানি ইমেজটাকে বড় করতে পারো, এটাকে যদি তুমি ইমেজটাকে বড় করার চেষ্টা করো, তাহলে বড় করে এটা বসিয়ে দাও, দেখো কত সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর লাগছে। তো এইবার আরেকটা জিনিস তোমাকে দেখিয়ে দিই, এই যে পুরো ইমেজটা আমার তৈরি হয়ে গেল, এই যে আমি মার্কসটা তৈরি করলাম, এই যে আমি ইনভার্ট করে তৈরি করলাম, এবার এইটাকে বার করবো কী করে, যাতে এই একই জিনিস আমাকে বারবার তৈরি করতে না হয়। তো এইটাকে তুমি কীভাবে বার করে নেবে, এটাকে শোনার আগে মনে করো, এটাকে রাইট ক্লিক করার প্রয়োজন নেই, এইটাকে ঠিক আছে, এটাকে কন্ট্রোল আই করো, এই যে চলে এলো এখানে, ঠিক আছে। এবারে এইটাকে ধরে একটা লেয়ার নাও, এইটাকে সিলেক্ট করো, এখান থেকে লোড সিলেকশনে চলে যাও, লোড সিলেকশন, এটাকে রেখে দিই, এখান দিয়ে লোড সিলেকশন করতে হবে, লোড সিলেকশন হয়ে গেল। এবারে এটা যেহেতু আমি এখানে সাদা করে রেখেছি, সাদা অবস্থাতেই রয়েছে, তুমি সাদাতেই রাখতে পারো। এবারে এখান থেকে ধরার পর এই ব্ল্যাঙ্ক যে পেজটা আছে, ব্ল্যাঙ্ক পেজে নেওয়ার পর এখানে ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে জাস্ট এখান থেকে ঘুরিয়ে দাও, এটা ইনভার্সে আছে, এটাকে আগে আমাকে ইনভার্ট করতে হবে, ইনভার্ট হয়ে গেল, যেহেতু এটা আউটসাইডে সিলেক্টেড ছিল, এবার আমি ইনসাইডে সিলেক্ট করলাম, ইনসাইডে সিলেক্ট করার পর যে লেয়ারটা নিচে সেই লেয়ারটা নিলাম, ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমি সিম্পল যে রাউন্ড শেপ ব্রাশ আছে, মনে করো এইটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে ব্রাশটা বড় করে নিচ্ছি, থার্ড পাসওয়ার্ড 36, বেশি করার দরকার নেই, সিম্পল একটুখানি হালকা করেই করবে, কন্ট্রোল ডি করে ছেড়ে দাও, ঠিক আছে। এই যে আপাতত বেরোলো, বোঝা যাচ্ছে তো, এই যে অন অফ করছি, এবার তুমি এখান থেকে এই ছবিটাকে অফ করো, দেখো এখানে পুরো মার্কসটা রেডি। এবার আমি এই ছবিটাকে সিম্পল এই ছবিটাকে উপরের দিকে তুলবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখো তৈরি হয়ে গেছে, তাই না? পুরো মার্কসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মার্কসটাকে ধরি তুমি যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এই মার্কসগুলো তৈরি করতে গেলে পরে খুব যে খাটনির ব্যাপার তা না, তোমাদের দেখিয়ে দিলাম আমি কীভাবে বানাতে হবে, খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পলভাবে তোমরা এরকম ধরনের স্ট্রোক দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, ঠিক আছে। তো আর এই দেখে নাও তোমাদের সামনেই রয়েছে,
আর নেক্সট যে ছবিটা বানিয়েছি এটাও সেম টু সেম একইভাবে তৈরি করা আছে। এই ছবিটার মধ্যে দেখো, এটা আমি ইনভার্ট করে দিই, এই স্কেচটাকে ওর উপর দিয়ে বসানো রয়েছে, ঠিক আছে। এইটাকে আমি কিছুতে বার করে রেডি করে রাখিনি, এটা তোমরা বার করে রাখবে, ঠিক আছে। আমি এই ফাইলটা দিয়ে দিলাম, এরকমভাবে বার করে রেখে দিয়েছি, দুখানা ফাইল বার করে রেখেছি। এটা ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু আলাদা আলাদা করে করা আছে, তোমার এখান থেকে বার করে নিয়ে নেবে। আর যেটা তোমাকে আমি এখানে দেখালাম কি করে এই মার্কসটাকে বার করবে, কি করে এটাকে তৈরি করবে, সেটা তোমরা এইটার মধ্যে করবে, ঠিক আছে। এইটা তোমরা প্র্যাকটিস করবে। আমি এর জন্য এটাকে ওপেন রেখে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এটাকে আমি কোনো টাচ করিনি। এইটাকে চেষ্টা করো এইভাবে করতে হয়, ঠিক আছে। দুটো কভার আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যদি উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, একটা লাইকও করে দিও, ঠিক আছে। আর চেষ্টা করো আরও নতুন নতুন কিছু, নতুন ধরনের কিছু তোমাদের জন্য নিয়ে আসার, যাতে আমারও উপকার হওয়ার থেকে তোমাদেরও উপকার হয়। আর চেষ্টা করি তাড়াতাড়ি করে আরও কিছু নতুন নতুন নিয়ে আসার, ঠিক আছে। তো চলে গেলাম, খুব দেরি হয়ে গেল। আর পুরো ভিডিও ভালো করে দেখবে, স্কিপ করো না প্লিজ। আর পুরো ভিডিও দেখার পরে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে। টাটা, আসছি পরের ভিডিও নিয়ে।